আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এইচএসসি রসায়ন প্রথম পত্র হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন অর্থাৎ চ্যাপ্টার 4। যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে কি কেপি ও কেসি। কেপি ও কেসি একটা গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। তো আচ্ছা, আমরা কেপি নিয়ে আলোচনা করব। কেপিটা কি? কেপি কাকে বলে? কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় ভরক্রিয়ার সূত্র মতে তো কেপি হচ্ছে একটা ধ্রুবক। কেপিকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। এই যে কেপি, পি হচ্ছে কি চাপ। তাহলে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদের আংশিক চাপের গুণফলকে বা আংশিক চাপের গুণফল উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাতকে আংশিক চাপের সাম্য ধ্রুবক বলা হয়। আংশিক চাপের বা সাম্য গুণফলকে আংশিক চাপের বলা হয়। একে কেপি দ্বারা প্রকাশ করা হয়। তাইলে আমরা পেলাম যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাতকে আংশিক চাপের সাম্য ধ্রুবক বলা হয়। একেই কেপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কেপি একটা বিক্রিয়ার সাহায্যে আমরা এই কেপি সম্পর্কে রাশিমালা বা কেপি রাশিমালা প্রতিপাদন, কেপি এর রাশিমালা প্রতিপাদন করব। তার আগে আমাদের আংশিক চাপটা কি সেটা আমাদের আগে জানতে হবে, যে আংশিক চাপটা কাকে বলা হয়। তাহলে আংশিক চাপ হচ্ছে
তোমরা যারা পরিবেশ রসায়ন করে আসছো আংশিক চাপের সূত্র তোমরা অবশ্যই জানবা, নাহলে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আংশিক চাপ অধ্যায়টা নিয়ে, পরিবেশ রসায়ন, ওখানে দেখতে পারো। তো আংশিক চাপ হচ্ছে কি নিজস্ব মোল, নিজস্ব মোল, তার মানে যে যার আংশিক চাপ বার করবো তার মোল, আর যে কয়টা মৌল থাকবে সব কয়টার মোল, মোট মোল গুণন মোট চাপ, মোট চাপ, এটা হচ্ছে কি আংশিক চাপের সূত্র। তো এই আংশিক চাপ দিয়ে আমরা এখন কেপির মান বের করব। আমাদের একটা বিক্রিয়া আমরা এখন দেখব, একটা বিক্রিয়ার সাহায্যে আমরা এটা বের করব। যেমন দেখো আমি তোমাদের একটা বিক্রিয়া লিখি যে N2 প্লাস H2, তো বিক্রিয়া করে হলো এখানে NH3, তো বিক্রিয়াটা একটু সমতা করে এখানে নাইট্রোজেন 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে কয়টা হলো 3 2 6, হাইড্রোজেন হলো 6টা, তো এখানে আছে আমার হাইড্রোজেন কয়টা 2টা, তাহলে এখানে আমি 3 দিয়ে দিই। তো এই বিক্রিয়াটিরই আমরা কেপির মান বের করব। তাহলে এই বিক্রিয়াটি দেখো প্রাথমিক যে অবস্থা একটা আছে বলা, প্রাথমিক অবস্থা বলা হয়, প্রাথমিক অবস্থা। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক যেটা থাকে, প্রাথমিক অবস্থায় এখানে আমাদের কত মোল আছে 1 মোল, 1 মোল, এখানে সামনে কত মোল 3 মোল, তো দিলাম। প্রাথমিক অবস্থায় যেহেতু উৎপন্ন হয় না, অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন হয় না, এই জন্য এখানে হচ্ছে 0, প্রাথমিক অবস্থায় কিছু উৎপন্ন হয় না। তো সাম্য অবস্থায়, যেহেতু আমাদের কখন বলা যায় উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায়, কখন সাম্য অবস্থার কথা বলতে, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়, তো এগুলা ভেঙ্গে তো এখানে তৈরি হবে, তাই না? বিক্রিয়কের বন্ধন যেগুলো আছে সেই বন্ধনগুলা ভেঙ্গে যাবে এবং নতুন বন্ধন গঠিত হবে, এইটাই তো হচ্ছে এখানকার কাজ। তো এগুলা ভেঙ্গে কমে যাবে, তো ওখানে আমরা এই যে কি আলফা, আলফা ভাঙবে, এখানেও কি আলফা ভাঙবে, এখানে কি এগুলা ভেঙে যায়, এখানে যুক্ত হবে, তাহলে আলফা প্লাস হবে এখানে। তো এখানে দেখো, এখানে এই বিক্রিয়কে যত মোল থাকবে আলফা কিন্তু তত মোলই ভাঙবে। বিক্রিয়কে যত মোল, বিক্রিয়কে কত মোল আছে 1 মোল, তাহলে এখানে 1, তো 1 দেওয়া নেই, কার থেকে বাদ যাবে, এই যে আমাদের যে প্রাথমিক মোল যেটা ছিল তার থেকে আমাদের এখানে কি করতে হবে, বাদ দিতে হবে। এখন দেখো প্রাথমিক মোল কত 3 মোল এখানে আমাদের বাদ যাচ্ছে, তার থেকে কি যাবে বিয়োজন মাত্রা কত, এই যে এখানে কত মোল আছে দেখো তো 3 মোল আছে না, এই যে 3 মোল। এখন এখানে দেখো কত, এইদিকে তো উৎপন্ন হচ্ছে, যোগ হচ্ছে 2 মোল, তার মানে এখানে 2 আলফা। তো এখন আমাদের কি করতে হবে, এই যে সাম্য অবস্থায় মোল সংখ্যাগুলো আসলো, এই সাম্য অবস্থায় মোট মোলগুলো লিখতে হবে। সাম্য অবস্থায় মোট মোল, তাহলে সবগুলো যোগ করতে হবে, 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তো এখানে আমরা মোট যদি করি তাহলে কত হবে দেখো, 3 আর 4, 4 হচ্ছে এখানে, আর এখানে একটা মাইনাস আলফা, এখানে একটা মাইনাস আলফা, তাহলে মাইনাস 4টা আলফা হলো, আর এখানে প্লাস 2 আলফা আছে, তাহলে মাইনাস 2 আলফা এখানে আমাদের থেকে যাবে, কারণ চারটা হচ্ছে মাইনাস আলফা প্লাস হচ্ছে 2টা আলফা। তো এখন এই যে বিক্রিয়াটির মোট চাপ লাগবে যখন আমরা আংশিক চাপ বের করব, তো মোট চাপ নয়, আমরা ধরে নিলাম, ধরি মোট চাপ পি। তাহলে এখন আমাদের এগুলোর আংশিক চাপ বার করতে হবে, তাহলে N2 এর আংশিক চাপ, N2 এর আংশিক চাপ তাহলে কত হবে, যে N2 এর আংশিক চাপ, তাহলে আমাদের আংশিক চাপের সূত্র কি, তাহলে PN2 ইকুয়াল টু নিজস্ব মোল, সাম্য অবস্থার মোলটা লাগবে 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে কি মোট চাপ, মোট মোল 4 মাইনাস 2 আলফা গুণন
আমাদের মোট চাপ হচ্ছে পি। আবার N2 গেল, এখন আমাদের কি করতে হবে, H2 এর আংশিক চাপ, তাহলে পি H2, তাহলে 1 এখানে 3 মাইনাস 3 আলফা, তাহলে 3, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, 1 মাইনাস আলফা লেখা যায় কি না, দেখো 3 কমন নিলাম, 1 মাইনাস আলফা, নিচে 4 মাইনাস 2 আলফা গুণন পি। আরেকটা কি থাকলো, NH3 এর আংশিক চাপ বের করতে হবে। তো NH3 এর আংশিক চাপ, NH3 তো NH3 কি করবে আমাদের, NH3 এর আংশিক চাপ, তাহলে PNH3 ইকুয়াল টু, তাহলে এর আংশিক চাপটা আমাদের কি বাড়ায়, যে 2 আলফা, নিচে হচ্ছে মোট আলফা, মোট মোল 4 মাইনাস 2 আলফা গুণন পি। তো এখন আমাদের ভরকে কেপির মান বের করব। আমরা জানি বা অতএব কেপি ইকুয়াল, তাহলে কেপি হচ্ছে কি, এখানে আমাদের কি লেখা আছে যে ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদের আংশিক চাপ, তাহলে উৎপাদের আংশিক চাপ, তো উৎপাদের আংশিক চাপটা কত, উৎপাদের আংশিক চাপটা হচ্ছে আমাদের উৎপাদটা কি, যেটা তৈরি হয় সেটা উৎপাদ, এখানে NH3টা হচ্ছে আমাদের উৎপাদ, তাহলে আমরা লিখব কি 2 আলফা 4 মাইনাস 2 আলফা গুণন পি, এবং এখানে কত মোল আছে বিক্রিয়াটাতে, 2 মোল, তাহলে এখানে পাওয়ার হিসাবে 2 হয়ে যাবে। আর নিচে হচ্ছে উৎপাদ গেল, এখন বিক্রিয়কের বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে বিক্রিয়ক কে নাইট্রোজেন আর হচ্ছে এই হাইড্রোজেন। তো নাইট্রোজেনের জন্য কি 1 মাইনাস আলফা, নিচে 4 মাইনাস 2 আলফা গুণন পি, এটা একটা, আর একটা হচ্ছে কি H2 এর একটা, দেখো তো H2 এর মানটা কত, 3 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা গুণন পি, এবং এখানে দেখো পাওয়ার কত, এখানে মূল কত হচ্ছে 3, তাহলে এখানে পাওয়ার আসবে কত 3। তো এখন ক্যালকুলেশনে আসি, দেখো সহজভাবে ক্যালকুলেশনটা আমরা করব। তো এই যে পাওয়ারটা এখানে দেখো, এখানে যে ক্যালকুলেশনটা আমরা করব, তো এখানে আমাদের কি কি আসে দেখো, যে 2 এই 2 এর উপর স্কয়ার আছে, তাহলে এটা আমরা কি লিখবো, যে 2 এর উপর স্কয়ার একবার যদি আমরা করি তাহলে 4 হচ্ছে এখানে 4, আর আলফা স্কয়ার হচ্ছে এখানে, আর নিচে হচ্ছে কি 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা স্কয়ার, আর গুণন পি স্কয়ার এখানে থাকতেছে। তো আর নিচে কি থাকতেছে দেখো, নিচে থাকতেছে 1 মাইনাস আলফা 4 মাইনাস 2 আলফা গুণন পি, আর এখানে দেখো এই কিউবটা 3 এর উপর আছে, তাহলে এখানে আমাদের কত হয়, 27 হয়ে যায়। 1 মাইনাস আলফা, এখানে আমাদের কত 3 আছে না, তাহলে 3টা দিয়ে দিলাম উপরে, আবার 4 মাইনাস 2 আলফা, এখানে আসে 3, আর গুণ এই পির উপরে পাওয়ারটা আছে, তো সবার পাওয়ারগুলো আমি সবাইকে দিয়ে দিলাম। তো দেখো তো এখানে একটা পি, নিচে একটা এখানে পি আছে, আর এখানে পি কিউব আছে, তাহলে মোটেই এখানে কত আছে, তাহলে পির উপরে একটা আর পির উপরে এখানে 3টা, তাহলে যে পির উপরে একটা আর পির উপর 3টা, এই যেটা আমরা নিলাম। তো সূচক লগ সূচক আমরা করছি যে গুণের ক্ষেত্রে একই যদি চালক হয় পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে P4, আর এই উপরে আমাদের কত আছে পি স্কোয়ার, তাহলে P4 এর সাথে, তাহলে উপরে পি স্কোয়ার নিচে P4, তাহলে যদি কাটি আমাদের P4 কাটলে এখানে আমাদের পি স্কোয়ার একটা থাকে। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা নিচে লিখতে পারি, তাহলে এখানে ওই হিসাবে এখানে আমাদের 1 মাইনাস 3 3টা হচ্ছে, আর এখানে 1 মাইনাস আলফা একটা আছে, তাহলে 1 মাইনাস আলফা এখানে 3, তাহলে থাকলো কত 1 মাইনাস আলফা, থাকলো এখানে 4, আর দেখো সামনে কি থাকে, 3 এর উপর কি হচ্ছে এখানে 27 থাকতেছে, আর কি থাকে দেখো এই যে 4 মাইনাস 2 আলফা, তাহলে এখানে একটা, আর এই 4 মাইনাস 2 আলফা এখানে কয়টা 3টা, তাহলে 3টা আর এখানে কয়টা হয়ে যাবে মোটে, আমাদের নিচে হচ্ছে 4টা।
তাহলে 4 মাইনাস 2 আলফা, নিচে হচ্ছে 4টা, আর পি হচ্ছে কয়টা, 4টা। তাহলে এই পি আর এখানকার পি স্কোয়ার কাটলে এখানে আমাদের একটা শুধু কি থাকবে, মানে পি স্কোয়ার থাকবে, আর এখানকার পিটা তো থাকবে না। তাহলে এই 2 আর 2 হলো কত, 4। তাহলে উপরে হচ্ছে 4 আলফা স্কোয়ার, নিচে 4 মাইনাস 2 আলফা স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই পিটাকে আমরা কাটলাম, এই পি স্কোয়ার, আর এই এখানকার পি 3টা, আর এখানকার এই একটা পি 4টা, 4টার মধ্যে থেকে 2টা কাটা গেল, নিচে তাহলে থাকলো এটা। তো এখন আমাদের কাজটা কি, যে এরা আমাদের উল্টে দিব, তাই না? তো এখন যদি আমরা উপরের অংশটা রাখি ঠিক, তাহলে এখানে আমাদের হয়, দেখো যে সমান, তো উপরের অংশটা আমরা ঠিক রাখবো, 4 আলফা স্কোয়ার 1 মাইনাস 4 মাইনাস 2 আলফা স্কোয়ার গুণন, নিচে আসে কত, যে 27 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা 4, আর উপরে থাকে 4 মাইনাস 2 আলফা 4, এখানে পি স্কোয়ার থাকে, আর উপরে থাকে হচ্ছে 4 মাইনাস 2 আলফা 4। তাহলে এখন যদি আমরা কাটি, তো এখানে কি থাকে, যে নিচে 27 পি স্কোয়ার, আর এই যে 1 মাইনাস আলফা 4 এটা থাকে, আর 4 মাইনাস 2 আলফা এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার এখানে কয়টা আছে, 4টা। তাহলে 4টা থেকে 2টা গেলে 4 মাইনাস 2 আলফা, এখানে আমরা স্কোয়ার রেখে দেবো, আর এতে 4 আলফা স্কোয়ার। তো এইটা ছিল আমাদের কেপির মান, যে কেপির রাশিমালা। তো এইভাবে আমাদের সুন্দর করে ক্যালকুলেশনগুলো করতে হবে। ক্যালকুলেশন যদি আমরা একটু এদিক সেদিক করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল মান চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা ছিল কেপির মান। এখন আমরা দেখব কেসির আরেকটা এরকম আরেকটা মান দেখব, যে কেসিটা কি। তাহলে কেসি কাকে বলে, আর কেসি কি? তাহলে কেসি বলতে বোঝাচ্ছে তোমার এখানে উভমুখী বিক্রিয়া, ওইটাও হচ্ছে কেপি হোক আর কেসি বলুক, যাই বলুক কেন, দুটাই কী হবে, উভমুখী বিক্রিয়া হবে। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়, তাহলে কেসি হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়, কোনো উভমুখী বিক্রিয়ায় কোন উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় ভরক্রিয়ার সূত্র মতে, এর আগের যে সূত্রটা ওইটাই, ভরক্রিয়ার সূত্র মতে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল, মোলার ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার ধ্রুবক বলা হয়। মোলার সাম্য ধ্রুবক
বলা হয়, একে কেসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কেসি আর কেপি একই, শুধু এখানে ঘনমাত্রা নিয়ে কাজ হবে। কী নিয়ে কাজ হবে? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা সম্পর্কিত সূত্র তোমরা জানো, এন ইকুয়াল টু কী লিখি আমরা? এস ভি হচ্ছে কি আয়তন, আয়তন, আর এস হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা, আর এন হচ্ছে কি মোল। তাহলে ঘনমাত্রা যদি আমাদের লাগে, তাহলে ঘনমাত্রা এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারো? এন বাই ভি লেখা যায়। ঘনমাত্রা এস ইকুয়াল টু এন বাই ভি। এন হচ্ছে কি মোল, আর ভি হচ্ছে কি আয়তন। তাহলে দেখো আমরা কেপির মতো কেসির একটা রাশিমালা প্রতিপাদন করি। কেসি এর রাশিমালা প্রতিপাদন, রাশিমালা প্রতিপাদন। তো ওই একটা বিক্রিয়া, ওই বিক্রিয়াটি আমরা লিখি যে N2 প্লাস 3H2 2NH3। তো আমাদের প্রাথমিক অবস্থা, তো আমরা জানি প্রাথমিক অবস্থায় এর মূল সংখ্যাগুলো যেটা থাকে সেটাই হয়, তাই লিখব। এইদিকে তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়া করে না, 0। তাহলে সাম্য অবস্থায় তাহলে লিখব কি 1 মাইনাস আলফা, আর এখানে কি লিখব? 3 আছে, আর মাইনাস এই যে এখানে 3 থেকে বাদ যাবে, আর কয়টা যাবে? জয়টা মোল থাকবে তয়টাই বাদ যায়, 3 আলফা। আর এখানে কতটা আছে? 2টা, তাহলে এখানে 2 আলফা জমা হবে। তো ধরি যেহেতু এখানে কেসিটা হচ্ছে আয়তনের সাথে সম্পর্কিত, কি আয়তনটা আমাদের নেই, ওইটাতে যেমন কেপিতে যখন আমরা চাপ ধরতেছি, কেসিতে আমরা কি ধরবো? আয়তন ধরে নেব। ধরি আয়তন ভি। তাহলে কার লাগবে? তো নাইট্রোজেনের ঘনমাত্রা, নাইট্রোজেনের ঘনমাত্রা কত হবে? তো N2, নাইট্রোজেনের ঘনমাত্রা, তাহলে এন বাই ভি আমরা কি লিখলাম? এস হচ্ছে ঘনমাত্রা, এন বাই ভি। এন হচ্ছে মোল কত নাইট্রোজেনের? 1 মাইনাস আলফা। আর আয়তনটা কি? আয়তন তো আমরা ধরে নিয়েছি ভি, এটা N2 গেল। এখন H2 এর ঘনমাত্রা, H2, তাহলে H2 জনকে 3 মাইনাস 3 আলফা, বা এখানে আমরা 3 ইন্টু 1 মাইনাস আলফা কমন নিতে পারি, তাহলে ভি। আর কি আছে? যে NH3 এর ঘনমাত্রা, তাহলে NH3, তাহলে 2 আলফা বাই ভি। তো এটা হলো। এখন আমাদের কি করতে হবে? যে এর যে ঘনমাত্রাটা সম্পর্কিত, এখন কেসিটা আমাদের বের করতে হবে। তো কেসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তো কেসি ইকুয়াল টু লেখা যায়, আমরা জানি কেসি ইকুয়াল টু উৎপাদের মোলার ঘনমাত্রা। কি উৎপাদটা কোনটা? NH3। আমাদের উৎপাদ হচ্ছে কি এই NH3 আমাদের উৎপাদ। তো উৎপাদের মোলার ঘনমাত্রা, তাহলে এই উৎপাদের জন্য আমরা কি লিখব? যে এর ঘনমাত্রাটা কি ছিল? 1 মাইনাস 2 আলফা বাই ভি। আর এখানে ছিল কত? যে মানটা ছিল 2 আছে, মূল সংখ্যা 2, এই জন্য আমাদের পাওয়ার হিসাবে যাবে কি 2। আর বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ক কোনটা? নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে একটা আছে 1 মাইনাস আলফা ভি, এবং নাইট্রোজেন কত মোল? 1 মোল আছে। তো এখানে আমাদের পাওয়ার যোগ করতে হবে না, গুণ করতে হবে না, গুণ। এখন আমাদের এই যে নাইট্রোজেন আমাদের কি আছে? যে হাইড্রোজেনের জন্য আছে 1 3 কমার 1 মাইনাস আলফা করে নিই, কমন নেই এখানে। তো নিচে হচ্ছে কি ভি। আর এখানে দেখো
কয়টা আছে? 3টা আছে, এই জন্য পাওয়ার আমাদের কত আসবে? 3 আসবে। তো সেম আগের মতোই ক্যালকুলেশন করব আমরা। তো ক্যালকুলেশন করলে এখানে কি হয় দেখো, উপরে থাকলে 4 আলফা, আলফার উপরে স্কোয়ার 4 আলফা স্কোয়ার, আর নিচে থাকলে ভি স্কোয়ার। আর এখানে দেখো, এখানে তাহলে 3-এর উপরে কিউব করলে আগের মতো 27 হবে। আর এই যে 1 মাইনাস আলফা, আর এখানে 1 মাইনাস আলফা 3টা, তাহলে 1 মাইনাস আলফা হচ্ছে কয়টা? 4টা। আর নিচে থাকে কত? এখানে 3টা ভি আর এখানে একটা ভি, তাহলে মোটে ভি হচ্ছে কত? 4টা। আর উপরেরটা আমরা ঠিক রাখে দেব যে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার গুণন V4, আর নিচে থাকবে তো 27 1 মাইনাস আলফা 4। তো এখন দেখো, তাহলে উপরে থাকতে থেকে ভি, এখানে 2টা এখানে 4টা, তাহলে কাটা যাবে। তাহলে V4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে থাকবে কি? 27 1 মাইনাস আলফা 4। এটাই ছিল তোমাদের কেসির মান, অর্থাৎ অনুপাত। অর্থাৎ এইভাবে তোমাদের রাশিমালাগুলোকে বের করে আনতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, যে কেপি আর কেসি আমরা পড়লাম, এই কেপি কেসির মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করবো। এদের মধ্যে কি সম্পর্ক আছে দেখো, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। সম্পর্কটা আসলে কি? কেপি আর কেসির মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদের কি, সেটা আমাদের এখন বের করব। তাহলে ধরে নিলাম একটা বিক্রিয়া আমি লিখব, ওই বিক্রিয়াটির আমি কেপি আর কেসির মান বের করে তোমাকে দেখাবো যে আসলে কেপির মান। আর ধরি একটা বিক্রিয়া এমন যে AB3 B2 AB5, তো এইটা আমি বিক্রিয়াটা লিখলাম। তো এইটার আমি কেপি কেসি বের করব। কি বের করব? কেপি কেসি বের করব। তো এখানে আমি ধরে, কেপি কি? আংশিক চাপ, কেসি কি? ঘনমাত্রা, তাই না? তাহলে কেপি আর কেসি যদি ঘনমাত্রা হয়, তাহলে আমি ধরে মনে করি AB3 B2 এবং AB5 এর ঘনমাত্রা যথাক্রমে CAB3 সি দ্বারা আমরা ঘনমাত্রাকে প্রকাশ করতেছি। তো CB2 এবং CAB5, এটা হচ্ছে ঘনমাত্রা। সুতরাং বা অতএব কেসি হবে কি? কেসি আমরা লিখতে পারি, উৎপাদের তো ঘনমাত্রা লাগবে, তাই না? তাহলে উৎপাদের ঘনমাত্রা কি? CAB5। যেহেতু এখানে 1 মোল, তাই এখানে পাওয়ার তো দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে আমরা দিলাম না পাওয়ার। তো ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে বুঝে যাচ্ছে এটা ঘনমাত্রা। আর উৎপাদের গেল, বিক্রিয়কের ঘনমাত্রা কি? CAB3 গুণন CB2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার যদি কেপি আর কেসি, তাহলে আমরা কেসির মানটা মনে করে পেয়ে গেলাম। আবার AB3 B2 এবং এই যে AB5 এর আংশিক চাপ যথাক্রমে P of AB3
পি অফ বি টু এবং পি অফ এ বি 5, এটা যদি হয় তাহলে কেপি আংশিক চাপ হচ্ছে আমরা জানি কেপি, তাহলে কেপি হচ্ছে ওই উৎপাদের আংশিক চাপ, তাহলে পি অফ এ বি 5 যেহেতু উৎপাদের আংশিক চাপ আর বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত, তাহলে পি অফ এ বি 3 যেহেতু এখানে কোনো মূল সংখ্যা নাই তো আমরা কাজ করব না, গুণন পি অফ বি টু। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ আসলে এটা। তো এখন আমরা যদি এমন লিখি যে আমরা একটা সূত্রের সাথে সবাই পরিচিত, যে আমরা জানি কি যে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে পিভি ইকুয়াল টু এন আর টি, তাই না? তো পি যদি আমরা এরকম লিখি যে এন বাই ভি আর টি যদি লিখি, তাহলে এখানে এন বাই ভিটা কি, এন বাই ভি ইকুয়াল টু আমরা সি অর্থাৎ ঘনমাত্রা বলতে পারি না, তাহলে পি হচ্ছে মোট চাপ। যদি পি যদি আংশিক চাপ হয়, এখানে যদি পি এখানে আমরা লিখতে পারি কি সি আর টি, সি হচ্ছে কি ঘনমাত্রা, তাহলে প্রত্যেকটার যদি আমরা ঘনমাত্রা বের করি যে পি অফ এ বি, তাহলে আংশিক চাপ এখানে যদি আমরা লিখি যে পি অফ এ বি 3, এটার জন্য আমরা কি লিখতে পারি সি অফ এ বি 3 আর টি লেখা যায় না, যদি এখানে এ বি হয় চাপ আংশিক চাপ আর হচ্ছে ঘনমাত্রা সি এ বি 3 ঘনমাত্রা আর টি। আবার পি অফ বি টুর জন্য আমরা কি লিখতে পারি, তাহলে সি অফ বি টু আর টি লেখা যায়। আবার কি লিখতে পারি পি অফ এ বি 5 এর জন্য লিখতে পারি কি আমরা সি অফ এ বি 5 আর টি, এটা লেখা যায়। তো এই যে মানগুলোকে যদি আমরা 2 নং সমীকরণে বসাই দিই, 2 নং সমীকরণে মানগুলো বসাবো, সমীকরণে মান বসাই। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, কেপি ইকুয়াল টু পি অফ এ বি 5, এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, আর পি অফ এ বি 3 গুণন পি অফ বি টু। তো এখন আমরা মানগুলো যদি বসাই দিই, দেখো তো পি অফ এ বি 5 এর মানটা কত, সি এ বি 5 আর টি, এটাই তো দেখো। আর এটার জন্য আমরা লিখতে পারি কি পি এ বি 3 জন্য লিখতে পারি সি এ বি 3 আর টি গুণন আর একটা কি আছে বি টু আছে, তাহলে আমরা কি লিখতে পারি পি অফ বি টুর জন্য সি বি টু আর টি। তো এগুলোকে যদি আমরা এরকম করে লিখি যে সি অফ এ বি 5 সি অফ এ বি 3 আর বি টু, এটা দিলে গুণন, দেখো এখানে কি আছে আর টি, এখানে আছে আর টি, এখানে আর টি, উপরে থাকলো আর টি একটা আর নিচে থাকলো আর টি দুইটা। আমাদের সূচকের মতো যদি করে লিখি যে আর টি এখানে উপরে পাওয়ার আছে 1, সূচকে কি ভাগ থাকলে বিয়োগ হয় 1 - 2, এটা লেখা যায় কিনা। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো, দেখো তো সি অফ এ বি, তো আমরা এই দেখো সি অফ এ বি 5 সি অফ এ বি 3 সি অফ বি 2 এর জন্য লিখছি আমরা কি কেসি লিখছি না। তো এখানে যদি এখানে আমরা কেসি বসাইতে পারি কি না, কেসি, আর এই যে আর টি 1 - 2 করলে তাহলে হচ্ছে কত কেসি আর টি -1 আর এখানে কেপি, এটাই হচ্ছে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একটা নোট লিখতে পারি যে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন।
এই ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল, উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। মোট মোল। আশা করি তোমরা কেপি কেসির যে কোনো মান যদি এরকম সম্পর্ক তৈরি করতে পারলে যে কেপি কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তো তোমরা এইভাবে সুন্দর করে করতে পারবা। অর্থাৎ যেখানে পাওয়ার থাকবে না, যদি উৎপাদে পাওয়ার থাকে, মোল সংখ্যা থাকে বিক্রিয়কে, তখন অবশ্যই আমাদের এখানে পাওয়ার করে দিতে হবে, যেহেতু আমাদের মোল সংখ্যা নাই, পাওয়ার করারও দরকার নাই। যদি এই যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা করলাম হচ্ছে যেই যেখানে দেখো এখানে আমাদের কত আসলো 3 ছিল, তাই না? এই 3 থাকার কারণে তখন কিন্তু আমাদের এখানে কী করতে হতো, পাওয়ার দিতে হতো। তো যেহেতু নাই সেহেতু আমাদের দিতে লাগলো না। তো এই ছিল আমাদের কেপি কেসি এবং কেপি কেসির মধ্যে যে সম্পর্ক সেইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, যারা তোমরা নতুন যারা দেখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবা এবং আমার সাথে এবং আমার চ্যানেলটাকে সবাই একটু শেয়ার করে দিবা। তোমরা যদি শেয়ার করো এবং তোমরা বেশি বেশি ভিডিও দেখলে আমারও ইচ্ছা জাগবে যে আমিও তোমাদের জন্য কিছু একটা করি। তো সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তোমরা কম বেশি দেখো। তো আজকে তোমাদের এই কেপি কেসি, এর পরবর্তীতে তোমাদের কেপি কেসি সম্পর্কিত যে ম্যাথগুলো থাকবে পরবর্তী ক্লাসে, আমি তোমাদের কেপি কেসি সম্পর্কে সেই ম্যাথগুলো তোমাদের করাই দেবো ইনশাআল্লাহ।